আসসালামু আলাইকুম। আজকে জানবো হলো কিছু জার্মান ফ্রেজাল ওয়ার্ড যেগুলো ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে যেমন কাজে লাগে ঠিক একইভাবে জার্মান ভাষা শিখতেও কাজে লাগে। ঠিক আছে? এবং কম্পিটিটিভ এক্সামে কিন্তু এগুলো থাকে। দেখা যায় থাকলে পরে এগুলো ইংলিশ না হওয়াতে আমরা অনেকটাই অর্থ তুলতে পারি না। সো আজকে সেই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার হবো। প্রথমে যদি আমরা দেখি একটা ওয়ার্ড আসছে, ওয়ার্ডটা হলো জেইড জেইস্ট। জেইড জেইস্ট। তো এটা বা ইংলিশে কি বোঝাচ্ছে? ইংলিশে হবে দ্য ডেফিনিং স্পিচ অফ এ পার্টিকুলার পিরিয়ড অর এজ। ইংলিশে ড্রামা যখন বর্ণনা করা হয় বিভিন্ন সময়কে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, ওই সময়গুলোকে স্পিরিচুয়াল টাইমকে বোঝাচ্ছে। তো তারপরে আসে হলো হৈপল্লয়। তারপরে আসে হলো হৈপল্লয়। এই হৈপল্লয় জিনিসটা কি? হৈপল্লয় দিয়ে কি বোঝাচ্ছে? হৈপল্লয় দিয়ে মূলত একটা স্থান বোঝাচ্ছে। যদি আমরা কমন প্লেস বা সাধারণ একটা জায়গা বোঝাই, তাহলে এই ক্ষেত্রে জার্মান ওয়ার্ডে ইউজ করা হয় হৈপল্লয়। এটার মানে হলো কমন প্লেস। এটার মানে কি? কমন প্লেস। ঠিক আছে? তারপর আসে হলো বাইবা ভয়েস এন্ড বাইবা ভয়েস। বাইবা, তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছে? বাইবা ভয়েস দিয়ে বোঝাচ্ছে মূলত আমরা মুখের যে পরীক্ষাটা দিই। ঠিক আছে? তাহলে এটা হবে an oral examination, an oral examination, মানে oral examination। ঠিক আছে? মানে মৌখিক পরীক্ষা যদি আমরা বোঝাতে যাই তাহলে এই ক্ষেত্রে আমরা ভাইভা ভয়েস ওয়ার্ডটা ইউজ করব। মনে রাখতে হবে এই ওয়ার্ডটা ইংলিশ, এই অংশটা জার্মান, ওই অংশটা ইংরেজি এবং বাংলা তো বলেই দিচ্ছি। তাহলে আরেকটা থাকে হলো বাইডেলাইসাইট। বাইডেলিসাইট। আরেকটা থাকে হলো বাইডেলিসাইট। এবং বাইডেলিসাইট দিয়ে মূলত কি বোঝাচ্ছে? বাইডেলিসাইট দিয়ে বোঝাচ্ছে নেমলি, মানে কোনো কিছু যদি নাম আকারে প্রকাশ করা হয় তাহলে এই জায়গায় আমরা ব্যবহার করা হলো নেমলি। নেমলি। ঠিক আছে? বাইডেলিসাইট বা এই জাতীয় কিছু বোঝালে আমরা এই জায়গায় ব্যবহার করবো হলো নেমলি ওয়ার্ডটা।